শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়, বেদাত করলে আল্লাহর রাসূলকে অপমান করা হয়। কিভাবে? বেদাত করলে কিভাবে আল্লাহর রাসূলকে অপমান করা হয়? আল্লাহর রাসূল মানে যাকে পাঠানো হয়েছে, যিনি মেসেঞ্জার, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে হেদায়েত করার জন্য। আল্লাহর রাসূলের দায়িত্বই হচ্ছে, তিনি যদি রাসূল হয়ে থাকেন তাহলে হেদায়েতের জন্য যা যা লাগবে, যা যা ইবাদত করণীয়, যা যা নিষিদ্ধ জিনিস পরিহার্য, তা তিনি জরুরি ভিত্তিতে তার উম্মতকে বলে যাবেন, তোমাদের এই এই করণীয় আর তোমাদের এই এই করা ঠিক নয়। এটাই হলো রাসূলের দায়িত্ব। তিনি তার 23 বছরের জীবনে এই দায়িত্ব পালন করেছেন কিনা, না দায়িত্ব পালনে খেয়ানত করেছেন নাউজুবিল্লাহ, সেটা তিনি বিদায় হজ্জের মাঠে সাহাবীদের নিকট থেকে স্বীকৃতি আদায় করে নিয়েছেন যে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আমার সাহাবীরা, সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার সাহাবীরা বলেছে, আমি আমার রেসালাতের দায়িত্ব, তুমি যেটা দিয়েছিলে সেই দায়িত্ব আমি পরিপূর্ণরূপে পালন করেছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আজকে আল্লাহর রাসূলের মৃত্যুর পরে কেউ যদি বলে যে এই কাজটা করা ভালো, অথচ আল্লাহর রাসূল সেটা বলে যাননি, তার মানে সে বলতে চাচ্ছে আল্লাহর রাসূল তার রিসালাতের দায়িত্ব পালন করেননি। নাউজুবিল্লাহ, এটাকে বলা হয় মাতাব্বরি করা। কি করা? মাতাব্বরি করা। তুমি যদি বলতে চাও ঈদে মিলাদুন্নবী ইসলামের অংশ, আর যদি তুমি দেখাতে না পারো যে আল্লাহ রাসূল ঈদে মিলাদুন্নবী করেছেন কিনা, তাহলে তুমি এটা বলতে চাচ্ছ যে আল্লাহ রাসূল তার রিসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। তুমি বেয়াদব, তুমি আল্লাহর রাসূলের অপমান করেছ। তুমি তো তোমার শেখ সাদির বানানো দরুদ পড়েও আল্লাহর রাসূলের অপমান করেছ। ইয়া নবী সালাম আলাইকা বলে তুমি আল্লাহর রাসূলের অপমান করেছ। কিভাবে? তুমি সারা কোরআন খুলে দেখো, সারা কোরআন, যারা তাশাহুদের দোয়া পড়েন তারা দেখবেন তাশাহুদে আপনি পড়েন ইয়া আইয়ুহান নবী, আইয়ুহান নবী পড়েন আপনি। সারা কোরআন খুলে দেখেন, আল্লাহ তার নবীকে যত জায়গায় ডেকেছে তত জায়গায় আল্লাহ বলেছে আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী, হে মাননীয় নবী।